পোলাপান দূরে ছিল ঘরের ভিতরে, ওকে বাই করে দিয়ে তার বোটের আশ্রয় মনে করেন ঘরের মধ্যে আসতে বেগে মারছে, মারতে মারতে মাটির সাথে মিশে ফেলাইছে একবারে। মনে করেন বনাইছি জ্বালায় 2 দিন পর পর কয় কি কাম কাজ করে না, কয় কি টাকা পয়সা নেই বাপের বাড়িতে যায়, টাকা পয়সা আনা কোয়ার সাথে আমার ভাইরা নিয়ে আসে দিয়ে ফাটায়। এই যে 2 দিন আগে মনে করেন টাকা পয়সা চাইছে দিছে, আবার এনে হঠাৎ করে যে কী হয়েছে জানি না, এরকমই মনে করেন যে এই পোলাপান দূরে ছিল ঘরের ভিতরে, ওকে বাই করে দিয়ে তার বোটের আশ্রয় মনে করেন ঘরের মধ্যে আসতে বেগে মারছে, মারতে মারতে মাটির সাথে মিশে ফেলাইছে একবারে। তারপরে এই যে ফোন দিলে পারপরে যে সবাই, আর আমার মা ওই আইসে ঠেবার জন্য আমার মা ওরে মনে করে যে বাইরে মানে হাসপাতালে গেছে। রাত 3টার দিকে আনুমানিক দুইজনের ভিতরে যে কোনো ঝামেলা নিয়ে প্রথম হয়তো 10টা হয়েছে, পরে ওই বউ ওই স্বামীর আর কি ঘরের থেকে বের করে দিছে, দরজা মেরে দিছে। পরে রান্নাঘরে বটির আচারি ছিল, ওই আচারি দিয়ে এই টিন মানে ওই টিনটা করছে, বেড়াটা ভাঙিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে ওই যায় মারছে, এর ভিতর 2-1 জন আইছে তাকেও মারছে। মারার পর তারা আবার লোকজন গুছাবার গেছে, সেই 3টার দিক তো মানুষ তো সবাই ঘুমান, এমতো অবস্থায় আর কি এর ভিতরে কাজ শেষ হয়ে গেছে। মানে বাইরেতে মারা এর ভিতর লোকজন আইসা শুধু ওই বটির আসারি, আর কোনো অস্ত্র নেই। স্বামী আবু বকর তার স্ত্রী মর্জিনাকে রাত অনুমান 3টা থেকে 3:30টার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বটির আছাড়ি দিয়ে পিটাইয়া হত্যা করছে। আমরা ঘটনাস্থলে যে লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করছি এবং বিষয়টা তদন্তাধীন আছে কী কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে এবং সাথে তার মা গেছিল ছাড়াইতে, মাকেও মাথার মধ্যে আঘাত করছে, সেও গুরুতর আহত। বিষয়টা তদন্তাধীন আছে এবং ঘাতক স্বামী আটক আছে।